হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4-এর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগে আমি দিয়েছিলাম সাজেশন, তবুও যেগুলো তোমাদের খুব বেশি করে পড়তে হবে, মানে যেগুলো পড়লেই মানে না পড়লেই নয়, এমন কিছু কোয়েশ্চেন তোমাদের পেপার 4 থেকে আজকে আমি আলোচনা করব। তোমরা কাইন্ডলি একটু ভিডিওটা মন দিয়ে দেখবে, তোমাদেরই কিন্তু হেল্পফুল হবে ভিডিওটা, ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো বা যারা চাইছো যে পরীক্ষার এই মানে আগের মুহূর্তে তোমরা নোটসপত্র নেবে, তো তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতেই পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। নাম্বার দুটো হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার, তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের পেপার 4-এও কিন্তু দুটো ইউনিট আছে, তো এখান থেকে তোমাদের ইউনিট 1 থেকে যেগুলো খুব বেশি পড়তে হবে, মানে যেগুলো না পড়লেই নয়, তো তেমন আমি 4টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমটা হচ্ছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, বা যেটাকে হচ্ছে অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি বলা হয়, ঠিক আছে? এই ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি, এটা কিন্তু তোমাদের আসার খুব বেশি চান্স আছে। এখানে তোমাদের বিউলফ বলে যে এপিক পোয়েমটা আছে তার রেফারেন্স দিয়েও আসতে পারে। তো যারা আমার কাছে পড়ছো, যারা পেইড ব্যাচ আছে, তারা কিন্তু জানোই যে অলরেডি আমি তোমাদের বিউলফ দিয়েই আর কি, রেফারেন্স দিয়েই আর কি নোটসপত্র দিয়েছি। তো তোমরা এই কোয়েশ্চেনটা কিন্তু অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ওল্ড ইংলিশ এলিজি বা অ্যাংলো সেকশন এলিজি। এই এলিজির বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স গুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো ওল্ড ইংলিশ এলিজি তোমরা কিন্তু দেখে যেও অবশ্যই। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে ওল্ড ইংলিশ খ্রিস্টান পোয়েট্রি বা ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি, ঠিক আছে? আর 4 নম্বর হচ্ছে মিডল ইংলিশ রোম্যান্সেস অ্যান্ড ইটস 3 ক্যাটাগরিজ। মিডল ইংলিশ যে মানে মিডিয়াবেল যে পিরিয়ডটা আছে, মিডল পিরিয়ডটা, সেই সময়কার যে রোম্যান্সেস গুলো, আর এটার হচ্ছে 3টা ক্যাটাগরিতে ভাগ করা আছে কিন্তু। মিডল ইংলিশ রোম্যান্সকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো এই ভাগগুলো কি কি এবং এর সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে। তো এই 4টা কোয়েশ্চেন তোমাদের ইউনিট 1 থেকে পেপার 4-এর একদম না পড়লেই নয়, এই 4টা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আর একবার বলছি কি কি পড়তে হবে। ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ওল্ড ইংলিশ এলিজি অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। 3 নাম্বার হচ্ছে ওল্ড ইংলিশ খ্রিস্টান পোয়েট্রি আর ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি। আর 4 নাম্বার হচ্ছে মিডল ইংলিশ রোম্যান্সেস অ্যান্ড ইটস 3 ক্যাটাগরিজ। এই 4টা তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? এবার চলে আসি ইউনিট 2-তে। ইউনিট 2-তে তোমাদের মোট 4টা টপিক আছে, মানে 4জন রাইটারের আর কি টপিক আছে, যার মধ্যে তোমরা যে কোনো 3টা খুব ভালো করে পড়বে। তো দেখো, প্রথমে আছে হচ্ছে জিওফ্রে চসারের হচ্ছে ক্যান্টারবারি টেলস, যেখানে আমরা জেনারেল প্রোলগটা আছে আর হচ্ছে ওয়াইফ অফ বাথস টেল আছে, ঠিক আছে? তো জেনারেল প্রোলগ থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস অ্যাজ এ রিফ্লেকশন অফ 14th সেঞ্চুরি সোসাইটি। 14th সেঞ্চুরি মানে এই লেখাটা যে সময় লেখা হয়েছিল 14th সেঞ্চুরিতে, সেই সময়কার যে সমাজটা কেমন ছিল তার একটা রিফ্লেকশন কিন্তু এই প্রোলগটার মাধ্যমে দেখানো হয়েছে। তো এটা তোমরা অবশ্যই পড়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ওয়াইফ অফ বাথের ক্যারেক্টারটা, এটা ওয়াইফ অফ বাথ টেল থেকে বলছি আমি। ওয়াইফ অফ বাথের ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। ওয়াইফ অফ বাথকে নিয়ে যেটাই আসুক না কেন, যে ওয়াইফ অফ বাথ অ্যাজ এ রেবেল বা তার হচ্ছে ফিজিক্যাল ফিচার্স, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, বা তাকে নিয়ে যাই আসুক না কেন, তোমরা কিন্তু এটা মানে তার ক্যারেক্টারটা অবশ্যই পড়ে নিও, ঠিক আছে? এই দুটো বলে রাখলাম। আর একটা বলছি যে হচ্ছে চসার এই প্রোলগে ক্যান্টারবারি টেলসের প্রোলগে যে কমেডি এবং হিউমার যেটা ইউজ করেছে সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই 3টা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে জিওফ্রে চসারের লেখা প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস আর ওয়াইফ অফ বাথ টেল থেকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? 10 মার্কসের জন্য বলছি কিন্তু, হ্যাঁ। নেক্সট তোমাদের আছে হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে রোল অফ পোয়েটস অ্যান্ড পোয়েট্রি,
ঠিক আছে, মানে সিডনি এই পোয়েমটাতে হচ্ছে পোয়েট এবং পোয়েট্রির যে কন্ট্রিবিউশনটা বা রোলটা, অবদানটা সেটা কি হিসেবে দেখিয়েছে, এটা তোমরা অবশ্যই দেখে যেও। আর একটা কোয়েশ্চেন এখান থেকে আমি ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে এখানে হচ্ছে সিডনি কিন্তু পলিটিক্স আর ফিলসফির থেকে হচ্ছে পোয়েট্রিকে অনেক সুপিরিয়র করে দেখিয়েছে। তো তার এই সুপিরিয়র করে দেখানোর কারণটা কি? তো এই দুটো কোয়েশ্চেন তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে। একটা সেকেন্ড আমি দাঁড়াচ্ছি, কোয়েশ্চেনটা আমি রিপিট করছি যেটা বললাম শুরুটা, যে রোল অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েটস। আর কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে সুপিরিয়রিটি অফ পোয়েট্রি ওভার হিস্ট্রি অ্যান্ড ফিলসফি। সরি এটা পলিটিক্স না, এটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ফিলসফি। হিস্ট্রি অ্যান্ড ফিলসফির থেকে বেশি পোয়েট্রিকে দেখিয়েছে, মানে বড় করে দেখানো হয়েছে। তো এই দুটো কোয়েশ্চেন 10 মার্কসের জন্য তোমরা অবশ্যই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে পড়বে, ঠিক আছে। নেক্সট চলে আসে হচ্ছে ফেয়ারি কুইনে। দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার 1। তোমরা এখান থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেড ক্রস নাইটের যে ক্যারেক্টারটা, রেড ক্রস নাইটের রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ইনক্লুডিং তার জার্নি, সে ড্রাগনটাকে মারার জন্য সে যে জার্নিটা করেছিল, তো সমস্ত কিছু কিন্তু রেড ক্রস নাইটকে নিয়ে যেটাই আসুক না কেন তোমরা কিন্তু তার রোলটা ভালো করে পড়ে যেও। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার 1 অ্যাজ এ অ্যালেগরিক পোয়েম। যেহেতু এটা একটা লং পোয়েম, তো অ্যালেগরিক পোয়েম, এখানে কিন্তু অনেক অ্যালেগরি, অনেক রূপক ধর্মী আমরা দেখতে, রূপক ধর্মী কবিতা এটা একটা, অনেক রূপকের আমরা কিন্তু এখানে আর কি নিদর্শন দেখতে পাই। তো এই দুটো তোমরা পড়বে। আর একটা আমি কোয়েশ্চেন বলছি, সেটা হচ্ছে ডুয়েসা যে আছে, মানে যে আর কি অ্যান্টাগনিস্ট, যে ভিলেন, যে তার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই তিনটা তোমরা অবশ্যই দ্য ফেয়ারি কুইন থেকে পড়ে যাবে। কি কি বললাম? দ্য ফেয়ারি কুইন অ্যাজ এ অ্যালেগরিক পোয়েম, রেড ক্রস নাইটের ক্যারেক্টারটা, আর হচ্ছে ডুয়েসার ক্যারেক্টারটা 10 মার্কসের জন্য। নেক্সট আমি তোমাদের আসবো হচ্ছে বেকনের যে এসে গুলো, দেখো তোমাদের টোটাল 6টা এসে আছে বেকনের এসেতে। তো এখান থেকে তোমাদের 6টার মধ্যে 6টাই যে পড়তে হবে এমন না, কয়েকটা বেছে বেছে তোমরা পড়বে। যেরকম বেকনের এসেতে আমি বলবো যে স্টাডিজ যেটা আছে, অফ স্টাডিজ, সেটা তোমরা ভালো করে দেখে যেও। এখান থেকে পড়াশোনা বা এডুকেশনের গুরুত্বটা, ঠিক আছে, ইম্পর্টেন্সটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর হচ্ছে একটা কোয়েশ্চেন এখান থেকে আসবে যে পড়াশোনার অ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজটা, ঠিক আছে, সুবিধা অসুবিধা বা উপযোগিতা, এই জিনিসটা কিন্তু তোমাদের অফ স্টাডিজ থেকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই কয়টা তোমরা হচ্ছে অবশ্যই কিন্তু বেকনের স্টাডি থেকে পড়ে নিবে, যেটা বললাম। আর 10 মার্কসের জন্য যেগুলো বললাম এগুলো তোমাদের পড়তেই হবে, যে করেই হোক এই কয়েকটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট আমি তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি ইউনিট 2-তে। তো প্রথমে হচ্ছে ক্যান্টারবারি টেলস থেকে তোমরা 5 মার্কসের জন্য পড়বে হচ্ছে ইম্পর্টেন্স অফ রিলিজিয়ান, ঠিক আছে। এখানে রিলিজিয়ান বা ধর্মের যে আর কি গুরুত্ব, ইম্পর্টেন্সটা, সেটা কিন্তু তোমাদের এখানে অবশ্যই হচ্ছে পড়তে হবে, ঠিক আছে। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াইফ অফ বাথ। ওয়াইফ অফ বাথের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা তার চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, তার দৈহিক যে বৈশিষ্ট্য, যেরকম তার দাঁতের মাঝে গ্যাপ ছিল, সে কানে একটু কম শুনতো, তার সেক্সের চাহিদা ভীষণ বেশি ছিল, সেক্সুয়াল ডিজায়ার ছিল। তো এগুলো কিছু তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে রোল অফ আর্চিমাগো। এটা হচ্ছে দ্য ফেয়ারি কুইন থেকে। দ্য ফেয়ারি কুইন থেকে বলছি যে রোল অফ আর্চিমাগো, এও কিন্তু ডুয়েসার মতোই একজন ভিলেন, তো তার রোলটা তোমরা এখান থেকে অবশ্যই পড়বে। আর রোল অফ উনা, ঠিক আছে, মানে যে রেড ক্রস নাইটের যে ফিয়ান্সে থাকে, উনার রোলটাও কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে যেও, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন তোমাদের অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে। এখানে কিছু ক্লাসিক্যাল রেফারেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে। সিডনি এই পোয়েমটাতে কিছু ক্লাসিক্যাল রেফারেন্স দিয়েছে, তো সেটা কিন্তু তোমরা এখানে দেখে যেও অবশ্যই। আর হচ্ছে তোমাদের বেকনের এসে থেকে আমি বলবো যে তোমরা যদি পসিবল হয় তোমরা সব কয়টা এসে অন্তত তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে যাও, মানে সামারিটা জাস্ট পড়ে যাও, ঠিক আছে। তো এগুলোই তোমাদের মেইনলি দেখতে হবে। তোমাদের পেপার 4টা কিন্তু একটু টাফ হচ্ছে পেপার 3 এর তুলনায়। তো এই কটা কোয়েশ্চেন তোমাদের পেপার 4 থেকে কিন্তু পড়তে হবে, তবে কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার 5 নিয়ে আলোচনা করব, সাজেশন নিয়ে। তো আজকে এতটুকুই থাকলেও আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।